সহকর্মী সিফাত শাহরিয়ার, এছাড়াও চট্টগ্রামের খবর রাখছেন সহকর্মী হোসাইন জিয়াদ। শুরুতেই সিফাত, আপনার কাছে জানতে চাই যে ঈদের দ্বিতীয় দিন আজকে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ, ভোগান্তিটা কেমন দেখছেন? ট্রেনের শিডিউল সময় মতো আসলে ট্রেন ছাড়ছে কিনা? গালিব সময় মতোই ছাড়ছে। আমরা সকাল থেকে যতটুকু দেখেছি বা 10-15 মিনিট এদিক সেদিক হলেও এর চেয়ে বেশি হচ্ছে না এখন পর্যন্ত। এবং আজকে সারা দিনে 69টি ট্রেন ঢাকা ছেড়ে যাবে সারা বাংলাদেশের উদ্দেশ্যে। এবং যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠান এখনও ছুটি হয় নাই, সেক্ষেত্রে আজকে এখন পর্যন্ত সেভাবে যাত্রীদের চাপ দেখা যাচ্ছে না। আমরা এখন পর্যন্ত কিছুক্ষণ আগে একতা এক্সপ্রেস এখান থেকে ছেড়ে গেল, আমরা যেটি দেখেছি এখানে সেভাবে যে স্ট্যান্ডিং যাত্রী খুব বেশি দেখা যায়নি। এবং যে ট্রেনগুলো রয়েছে সেগুলো সময় মতোই ছাড়ছে, যেহেতু ঢাকায় প্রবেশ করছে সময় মতো, সেক্ষেত্রে ঢাকা থেকে ছেড়ে যেত সেভাবে অসুবিধা হচ্ছে না। এবং এখন পর্যন্ত এই মাত্রই একতা এক্সপ্রেস চলে গেল, তারপরে 10:30টার দিকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে কিশোরগঞ্জ এক্সপ্রেস ছেড়ে যাবে, যেটি ইতোমধ্যে 1 নম্বর যে স্টেশন সেখানে এসে দাঁড়িয়েছে। তারপরে 11:15-তে জয়ন্তিকা এক্সপ্রেস, যেটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তারপরেই 11:30-এ অগ্নিবীণা এক্সপ্রেস, যেটি তারাকান্দের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইতিমধ্যে সে ট্রেনটিও 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে এবং যারা যাত্রী রয়েছেন, যারা টিকিট কেটেছে, তারা এখানে এসে অপেক্ষা করছে। এবং রেল কর্তৃপক্ষ যেটি বলছে, টিকিট ছাড়া তারা শুরু থেকে আমরা যেটি দেখেছি, টিকিট চেকিং যে ব্যবস্থা 3 থেকে 4 ধাপ পার করে তারপর প্ল্যাটফর্মে আসা যাচ্ছে। এই ক্ষেত্রে যাদের টিকিট নেই কিংবা যারা স্ট্যান্ডিং টিকিটও কাটেনি, তাদের প্ল্যাটফর্ম পর্যন্ত আসার আসলে সুযোগ নেই। এবং এরপরেই আমরা 9:45-এর একটি ট্রেন ব্রাহ্মণবাড়িয়া তিতাস কমিউটার, যেটি আজকে বলা যায় কিছুটা দেরি করেছে, যদিও সেটি এখন পর্যন্ত ছাড়েনি, সেটি 10:45-টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। এই বিলম্বের মধ্যে আমরা এই তিতাস কমিউটার ট্রেনটি দেখছি। এবং 11:40 খুলনার উদ্দেশ্যে নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে। এবং আজকে এই 69টি যে লোকাল মেল কমিউটার এবং আন্তনগর মিলে ঢাকা ছাড়বে, সেক্ষেত্রে 43টি ট্রেন আন্তনগর রয়েছে। এছাড়া লোকাল মেল কমিউটারের কথা তো বলেছি, সেগুলোও থাকছে। এবং আজকে ঈদযাত্রায় 3টি ক্যাটল স্পেশাল ট্রেনও ঢাকায় ইতিমধ্যে 2টি এসেছে, আর একটি হয়তো 2-1 ঘন্টার মধ্যেই ঢাকায় এসে পৌঁছাবে। তো গালিব, এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সবশেষ। আমরা ঢাকার খবর জানছিলাম, এবার একটু চট্টগ্রামের খবর জানতে চাই। চট্টগ্রামের একে খান অলঙ্কার মোড়ে আছেন সহকর্মী হোসাইন জিয়াদ, আপনার কাছ থেকে মহাসড়কের অবস্থা জানতে চাই। কোনো রকম ভোগান্তি এখন পর্যন্ত আছে কিনা? মূলত বছরে 2টি ঈদ মানুষকে তার স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগির একটি উপলক্ষ তৈরি করে। ফলে ঈদ আসলেই কিন্তু প্রতি বছর বাসে ট্রেনে আসলে বাড়ির আঙিনায় ছুটতে শুরু করে মানুষ, সেখানে প্রিয়জনের সাথে গ্রামের মানুষের সাথে তাদের আনন্দটুকু ভাগাভাগি করে নেয়। দেখা হয় বছরে হয়তো কারো সাথে এই 2 বারই। ফলে শহরের যে কর্মব্যস্ত মানুষ, তারা কিন্তু এখন শহর ছেড়ে গ্রামের দিকে যাত্রা শুরু করেছে। আপনি ভোগান্তির কথা জিজ্ঞেস করছিলেন, আমরা চালকদের সাথে কথা বলছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায়, বিশেষ করে কুমিল্লার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে চাঁদপুর, লক্ষ্মীপুর যে রুটগুলোতে যায়, সেই জায়গাগুলোতে গাড়ির কিছুটা চাপ আছে। তারা বলছেন যে পশুবাহী গাড়ির সাথে পণ্যবাহী যেসব যানবাহন, বিশেষ করে চট্টগ্রাম বন্দরমুখী যানবাহনের একটি ভিড় রয়েছে। যেহেতু ঈদের সময় আসলে দীর্ঘ বন্ধ থাকে গার্মেন্টস বা পোশাক কারখানাগুলো, সে কারণেই এক ধরনের চাপ আছে রাস্তায়। এবং কোনো জায়গায় যেখানে পশুর হাট কাছাকাছি বসে, যেখানে হাট বাজারগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে কিছুটা চাপ আছে। ফলে গাড়ি আসতে, বিশেষ করে ফেনী থেকে বা কুমিল্লা থেকে যে গাড়িগুলো আসে, সেই গাড়িগুলো 20 থেকে 30 মিনিট পর্যন্ত দেরিতে পৌঁছাচ্ছে। আর একটু আমরা দেখছি যে দীর্ঘ লাইন আসলে কাউন্টারগুলোতে,
আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি হবে এবং এখানে যারা কাউন্টারে আছেন তারা আশা করছেন যে আজকে ছুটির পর মূলত একটু চাপ আরও বেশি বেড়ে যাবে, অর্থাৎ বৃহস্পতিবার বিকেল থেকে শুরু করে রোববার পর্যন্ত বাড়তি চাপ তাদেরকে নিতে হবে, তারা সে অনুযায়ী প্রস্তুতিও রেখেছেন। আর ভোগান্তির কথা যদি রেলপথের কথা বলি, চট্টগ্রাম থেকে রেলপথে প্রায় 19 থেকে 20 হাজার যাত্রী চলে যায় শহর ছেড়ে। রেলে এখনও পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই, কিন্তু বাসের বেলায় কিছুটা সড়ক পথগুলোতে দেরি হচ্ছে। চট্টগ্রাম থেকে প্রায় 64টি রুটে, দেশের 64টি রুটে পরিবহন ছেড়ে যায়। এখন শহরের যে প্রান্ত এলাকাগুলো রয়েছে, বিশেষ করে একে খান অলঙ্কার, নতুন ব্রিজ, সিনেমা প্যালেস কিংবা অক্সিজেন মোড়, সেই জায়গাগুলোতে আসলে সকাল থেকে ছোট ছোট যানবাহনে পরিবারের লোকজনকে নিয়ে এসে এই কাউন্টারগুলোতে ভিড় করছেন এবং যাচ্ছেন। তবে ভাড়ার কথা একটু বলতে চাই যে রুটে কিন্তু ভাড়া কিছুটা বেড়েছে, 40 থেকে 50 টাকা কোনো কোনো পরিবহন বাড়িয়েছে। তারা যুক্তি দিচ্ছেন যে অন্যান্য সময় আসলে তারা কম ভাড়া রাখেন, নির্দিষ্ট সরকারি যে দর সেই দরের চাইতে কমে রাখেন। এখন যেহেতু গাড়িতে একমুখী যাত্রীর চাপ থাকে, সে কারণে বিপরীত দিক থেকে ফাঁকা আসতে হয়। যেমন এই কাউন্টারটিতে 200 টাকার ভাড়া রাখা হচ্ছে 240 টাকা। তারা বলছেন যে দুই দিকে যেহেতু যাত্রী এখন থাকে না, সে কারণে তারা 30-40 টাকা বাড়তি রাখছেন। আমরা ঈদ যাত্রার খবর জানছিলাম, এতক্ষণ বলছিলেন মহাসড়কের কথা সহকর্মী হোসাইন জিয়াদ। এর আগে ঈদের ট্রেন যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।